আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি রানী মিনি ব্লগ থেকে একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখুন, আজ আমরা চলে এসেছি মাঠে শস্য কাটার জন্যে। একজন যাচ্ছে আর আমি হাতে মোবাইল ধরে দাঁড়িয়ে আছি। আপনারা কে কে মাঠে যান, কাদের জমি আছে, কাজ করেন, কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্যে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমরা কাটবো। দেখো বন্ধুরা, মাঠে মেশিন পড়েছে শস্য ঝাড়া। কারা শস্য ঝেড়ে নিচ্ছে মেশিনে। আর এই দেখো দেখো যাচ্ছে। দেখো বন্ধুরা, মাঠে মেশিন পড়েছে শস্য ঝাড়ার জন্যে। তো ওখানে শস্য ঝাড়া হচ্ছে। আর এই দেখো আমাদের এই মাঠটা, এটা 1 বিঘে ছিল। এটা শস্য সব কাটা হয়ে গেছে। আবার যাব আর একটাতে। চলো আর একটা। এই মাঠের ভিতরে আমাদের 4-5 জায়গায় জমি আছে। তো সব জায়গায় কাটতে হবে। কি করব, কষ্টের ফল খুব নাকি মিঠা হয়। তো সেই জন্যই সবাই কষ্ট করি। তো ওই দূরে যাচ্ছে আব্বার মা যাচ্ছে, আর আমরা দুজনা পিছনে আছি। সবাই রোজা আছে, রোজা থেকেও কাজ করতে হচ্ছে। কি করব, এবার রোজার ভিতরে শস্য কাটা পড়ে গেছে। তো আবার ওই জমিটাতে গিয়ে লাগবো। বন্ধুরা, এইগুলো কাটা হয়েছে, এখন এই জমিতে অনেকটাই বাকি আছে কাটতে। তো ছেলেরা স্কুলে যাবে সব, সেই জন্য আবার বাড়িতে যাওয়া হচ্ছে। গুছিয়ে ওদের স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আবার আসবো। প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। আমাদের এই মাঠে বছরে 2টো করেই ফসল হয়, ধান হয় আর শস্য হয়। এখানে তো শ্যালো নেই, ওই জন্যেই কিছু চাষ হয় না পানির জন্যে। মাঠ থেকে বাড়ি এসে গোসল করে নামাজ পড়ে আবার রান্না করতে বসে গেছি। দেখুন, তো আজকে রান্না হচ্ছে বাঁধাকপির পকোড়া হবে, ছোলা ভাজা আছে তো, আর বেগুন আলু মাছ আর শুক্তো। দেখতে থাকুন ভিডিওটা। দেখুন বন্ধুরা, চপগুলো কি সুন্দরভাবে ভাজা হচ্ছে, লাল লাল হয়ে গেছে পুরো। তো ইফতারের টাইম হয়ে গেছে, এবার ইফতার করতে বলবো সবাই। খোদা হাফেজ, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।